রাতে বিছানায় বসে অসাধারণ এই জিকির মাত্র 21 বার পাঠ করুন। প্রিয় দর্শক, এই জিকিরটি যদি আপনি করেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে আকর্ষণ করে, রিজিককে আকর্ষণ করে। যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে, লোহাকে দ্রুত নিজের কাছে টেনে নেয়। প্রিয় দর্শক, জিকিরটি অনুরূপভাবে রিজিককে আকর্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তিনার ফজল কারামকে আকর্ষণ করে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জিকিরটি করলে, এই জিকিরের বরকতে আল্লাহ পাক তার জিন্দেগিতে রিজিকের দরজা খুলে দেন, বরকতের দরজা খুলে দেন। ফলে সংসারে দীর্ঘদিনের যে অভাব অনটন রয়েছে, দীর্ঘদিনের অভাব অনটন একদম যাচ্ছে না, অভাব অনটন হতে মুক্তি পাচ্ছে না। প্রিয় দর্শক, এই জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালামাল করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে বরকত সমৃদ্ধি দান করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পিতা মাতা তিনারা মনে করেছিলেন সন্তান বড় হলে আমাদের অভাব অনটন চলে যাবে। এইভাবে করে সন্তান বড় হলো, কাজকর্ম করতে লাগলো, কঠোর পরিশ্রম করলো, কঠোর পরিশ্রম করতে লাগলো। কিন্তু যত পরিশ্রম করে, যতই মেহনত করে, কিন্তু অভাব অনটন যায় না। বিপদ আপদ যেন বেড়েই যায়, একটার পর একটা বিপদ যেন এসে যায়, আয় থেকে খরচ বেশি হয়ে যায়। কখনো কোনো সময় রোগ ব্যাধি হতে মুক্তি পায় না, নাজাত পায় না। কিছুদিন সুস্থ থাকার পর কেউ না কেউ আবার অসুস্থ হয়ে পড়ে। প্রিয় দর্শক, এইভাবে করে চারিদিক হতে একেবারে জেরবার হয়ে আছে, চারিদিক হতে সংকটময় পরিস্থিতির কবলে পড়ে গেছে, একেবারে বিপদের অতল তলে একেবারে তলিয়ে গেছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতে আপনি যদি এই জিকিরটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতা মাতার স্বপ্নকে পূরণ করবেন, আপনার স্বপ্নকে পূরণ করবেন। সংসারের দীর্ঘদিনের অভাব দূরীভূত হয়ে যাবে, দীর্ঘদিনের অনটন দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে। একটার পর একটা বিপদ যে আসছিল, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে দূর করবেন। এমন হালত, এমন অকল্যাণ নহসাত হতে আল্লাহ পাক হেফাজত করবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন চারিদিক হতে বরকত উন্নতি দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। আর কখনো কোনোদিন আপনি অভাবী হবেন না, অভাব অনটনের মধ্যে পড়বেন না, অবনতি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আপনাকে অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন অভাব আসা তো দূরের কথা, আপনার ঘরে উঁকি পর্যন্ত মারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম সিচুয়েশন, এই রকম সচ্ছলতা, এই রকম হালত আল্লাহ পাক দেবেন, যে হালতে আপনি খুশি হয়ে যাবেন, আপনি আনন্দিত হবেন, আপনার জীবনে তারাক্কি হবে, আপনার জীবনে আনন্দ আসবে, খুশি আসবে। এইভাবে করে আপনি এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে পারবেন, জীবনটা হবে সুখময়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যাই করুন, জিন্দেগিতে যদি বরকত না থাকে, রিজিকে যদি বরকত না থাকে, আমার আপনার জন্য যদি রিজিকের দরজা বন্ধ থাকে, তাহলে আমরা কোনো জিনিসে শান্তি পাবো না, আমরা কোনো জিনিসে আমরা সুখ পাবো না। আমরা প্রত্যেক পদক্ষেপে, প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেক জিনিসে আমরা বিপদে পড়ব, আমরা কষ্টের মধ্যে পড়ব। এইভাবে করে চারিদিক হতে আমরা দুঃখ কষ্টের মধ্যে থাকব। ফলে আমরা কখনোই সুখময় জীবন পাব না, সুখে শান্তিতে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বরকতকে এমন বড় নিয়ামত বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এই জিকিরের বরকতে বরকতের দরজা খুলে দেবেন এবং সুখময় জিন্দেগি, সুখ শান্তিপূর্ণ জিন্দেগি
আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি যদি আপনি করেন, আল্লাহ পাক শয়তানের ধোঁকা হতে, শয়তানের কুমন্ত্রণা হতে, শয়তানের জাদু হতে, শয়তানের সেহের হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের অগোচরে শয়তান খবিস আমাদের ক্ষতি সাধন করার জন্য, আমাদেরকে বিপদে ফেলার জন্য তারা সর্বদা প্রস্তুত হয়ে আছে। আমাদেরকে প্রতারিত করার জন্য তারা সর্বদা রেডি হয়ে আছে। আমাদের অশান্তিতে ফেলার জন্য তারা সর্বদা প্রস্তুত হয়ে আছে। প্রিয় দর্শক, শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা, এদের সেহের জাদু হতে আমরা যদি নিজেদেরকে হেফাজত না করি, তাহলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না। আমরা সর্বদা অসুস্থ হয়ে থাকব, সর্বদা বিপদগ্রস্ত হয়ে থাকব। কেননা শয়তান, জিন, খবিস, এদের ক্ষতি মারাত্মক ক্ষতি। এদের অনিষ্টতা অনেক বড় অনিষ্টতা, যা মানুষকে একেবারে শোক শান্তিকে ছিনিয়ে নেয়, মানুষকে পেরেশানির মধ্যে ফেলে দেয়। প্রিয় দর্শক, অসাধারণ আমল। এই আমলটি যদি আপনি করেন, শয়তানের ধোঁকা, তাদের অনিষ্টতা এবং তাদের খারাপি হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রতারণা, ধোঁকা হতে আমাদের হেফাজতে থাকা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি যদি আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জিন্দেগির গুনাহসমূহকেও তিনি মাফ করে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, গুনাহ পাপ অনেক বড় বালা। যে বালা আপনাকে দুনিয়ার বুকে এবং পরকালে উভয় জিন্দেগিতে এই বালার নহুসত আপনাকে ভোগ করতে হবে। প্রিয় দর্শক, আপনাকে এর খারাপি এবং এর কষ্ট যন্ত্রণা আপনাকে পেতে হবে। প্রিয় দর্শক, এই জন্য তো এক মহিলা ছুটে ছুটে এসেছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বললেন, হে নবীর সাহাবী, আমি অনেক বড় গুনাহ করেছি, আমার গুনাহ কি মাফ হবে? কেননা গুনাহ অনেক বড় বালা, অনেক বড় বিপদ, যা মানুষকে ধ্বংস করে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি গুনাহ করেছো? সেই মহিলা তিনি বললেন যে আমি গুনাহ করেছি অনেক বড় গুনাহ। গুনাহ হচ্ছে যে আমি নিজের কাম প্রবৃত্তি চরিতার্থ করার জন্য আমি রং পথে গেছি, জিনা ব্যভিচার করেছি, আমার পেটে বাচ্চা ধারণ করেছি, বাচ্চা প্রসব হয়েছে এবং সেই বাচ্চাটাকে আমি গলা টিপে খুন করে দিয়েছি। হে নবীর সাহাবী, আমি এই রকম মারাত্মক ভয়ঙ্কর গুনাহ করেছি। হে নবীর সাহাবী, এই রকম গুনাহ কি ক্ষমা হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তুমি এত জঘন্য গুনাহ করেছো, এত বড় পাপ করেছো, আমার তো মনে হয় আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন না। এই কথা শুনে সেই গুনহেগার মহিলা কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে চলে গেল। কেন কাঁদছিল? তার চোখ হতে কেন পানি ঝরছিল? কেননা সেই মহিলা জানতে পেরেছিল গুনাহ অনেক বড় বালা, গুনাহ অনেক বড় ভয়ঙ্কর জিনিস। এই গুনাহ মানুষকে ধ্বংস করে দেবে দুনিয়াতে এবং পরকালেও। এই জন্য তিনি গুনাহ যাতে মাফ হয়, কিভাবে মাফ হবে তার রাস্তা এবং বিষয়টা জানতে এসেছিলেন। কিন্তু তিনি যখন জানতে পারলেন যে আমার গুনাহ মাফ হবে না, ফলে তিনি অনেক কষ্টে, দুঃখে তিনি কাঁদতে লাগলেন এবং তিনি নৈরাশ হতে লাগলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখে তেনার মনে একটা খটকা এসে গেল। তেনার মনে হলো যে আমি যে জবাবটা দিয়েছি, মনে হয় জবাবটা আমার ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি রাসূলুল্লাহর দরবারে গেলেন, সমস্ত ঘটনা বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি রং কথা বলেছো। কোন বান্দা ও বান্দি যদি আসমান সমান গুনাহ নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজিরি দেয় এবং
আল্লাহ পাককে বলে, আল্লাহ আমার গুনাহ সমূহকে তুমি মাফ করে দাও। এই রকম গুনেহগার অনুতপ্ত লজ্জিত হয়ে যদি একবার বলে আল্লাহ আমায় ক্ষমা করে দাও, মহান রব্বুল আলামিন মুহূর্তে আসমান সমান গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এবং তিনি বলেছেন, এই মাফ করতে গিয়ে আমি কারো পরোয়া করি না। বলুন সুবহানাল্লাহ। হে আবু হুরায়রা, তুমি ওই মহিলাটাকে এমন কথা বলে কেন তুমি তাকে নৈরাশ করলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা থেকে উঠলেন। ওঠার পর তিনি সেই মহিলাকে খোঁজার জন্য তিনি বেরিয়ে পড়লেন। ছুটতে ছুটতে একটি জায়গায় পেয়ে গেলেন এবং বললেন, ও মহিলা শোনো, আমি এখনোই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার হতে আসছি এবং তোমার কথাটি আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে পেশ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাফের রাস্তা আছে, ক্ষমার রাস্তা আছে। তুমি যদি একবার নিজের গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে একবার বলো, হে আল্লাহ আমায় মাফ করে দাও, তা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর সেই মহিলা তিনি কি করলেন? এবার তিনি কাঁদছেন, আনন্দে কাঁদছেন, খুশিতে কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়াবান, কতটা দয়াশীল, বান্দা এবং বান্দির প্রতি, গুনেহগারদের প্রতি কতটা মেহেরবান যে এই রকম গুনেহগারের জন্য মাফের রাস্তা, ক্ষমার রাস্তা তিনি রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বলার উদ্দেশ্য হচ্ছে গুনাহ অনেক বড় বালা। গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়, গুনাহ মানুষকে একেবারে জেরবার করে দেয়, গুনাহ বিপদকে আকর্ষণ করে, গুনাহ অমঙ্গল অকল্যাণকে আকর্ষণ করে, অভাব অনটনকে আকর্ষণ করে এবং মৃত্যুর সময় কবরে হাসরে এই গুনাহ মানুষকে ধ্বংস করে দেবে। তো প্রিয় দর্শক, অসাধারণ জিকির, শুধু আপনি জিকিরটি করবেন, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ সমূহকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই জিকিরটি যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে, যেদিন আল্লাহ পাকের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই ছায়ায়, সুশীতল ছায়ায় আল্লাহ পাক আপনাকে আশ্রয় দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি হলো? এই জিকিরের ওসিলাতে, এই জিকিরের বরকতে দুনিয়ার সব কষ্ট দূর হলো, দুনিয়ার মুসিবত দূর হলো, অভাব অনটন দূর হলো, মালামাল হলেন। আল্লাহ পাক আপনার ভাগ্যকে খুলে দিলেন, নসিবকে খুলে দিলেন এবং মৃত্যু পর্যন্ত আপনি সচ্ছলতা এবং ভালো অবস্থায় থাকতে পারবেন, সুখময় জিন্দেগি লাভ করতে পারবেন। মৃত্যুর সময় কবরে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন এবং আল্লাহ পাক আরশের ছায়ায় আশ্রয় দেবেন। আরশের ছায়ায় যারাই আশ্রয় পাবে তারা সকলেই জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি। প্রিয় দর্শক, আপনি জিকিরটি বিছানায় বসে একেবারে একাগ্রতার সহিত আপনি জিকিরটি মাত্র 21 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, জিকিরটি করার সময় অবশ্যই আপনি পবিত্র অবস্থায় আপনি জিকিরটি করবেন। এর জন্য আপনি প্রথমে ওযু করে নেবেন। পাক ও পবিত্র পানি দ্বারা উত্তম রূপে, অত্যন্ত ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত আপনি পবিত্রতা অর্জন করবেন, অর্থাৎ ওযু করবেন। ওযু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি পবিত্র, পরিপূর্ণরূপে আপনি পবিত্র হয়ে গেছেন। এবার আপনি দুনিয়ার সব জিনিস হতে নিজের মনোযোগকে সরিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন। মহান রব্বুল আলামিন আরশে আজিমের মালিক, তিনার উপরে মনোযোগ রাখবেন, তিনার উপরে আস্থা ভরসা রাখবেন এবং যে উদ্দেশ্যে আপনি জিকিরটি করছেন সেই উদ্দেশ্য অবশ্যই আল্লাহ পাক পূরণ করে দেবেন, আপনার হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন। এইরকম 100% বিশ্বাস নিয়ে আপনি আমল শুরু করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহা নেই, যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, 3 বার এই ইস্তেগফার আপনি পড়বেন। এই ইস্তেগফারের অনেক ফজিলত আছে,
অনেক বড় খাসিয়াত আছে। ইনশাআল্লাহ সব ফজিলত আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতে একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম একবার পাঠ হয়ে গেলে এবার আপনি জিকিরটি শুরু করবেন। প্রিয় দর্শক, জিকিরটি আপনি 21 বার পড়বেন। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি তাবারানী শরীফে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, আপনি আন্তরিকতার সহিত এবং ইখলাসের নিয়তে আল্লাহ পাকের উপরে আশা ভরসা রেখে আপনি জিকিরটি করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে মদদ করবেন, আপনার মাকসুদকে পূরণ করে দেবেন। আল্লাহ পাক আপনাকে হিফাজতে রাখবেন এবং চারিদিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। মৃত্যুর পরেও আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ জিকির। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ জিকিরটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।